বিশ্বজুড়ে থাকা অ্যাপেল ভক্তদের জন্য সুখবর, কারণ অ্যাপেলের ইয়ারলি প্রোডাক্ট ইভেন্টে লঞ্চ করা হয়েছে নতুন আইফোন এয়ার, এয়ারপডস প্রো 3 এবং অ্যাপেল ওয়াচ। কোম্পানিটি বলছে নতুন আইফোন এয়ার হলো তাদের সবচেয়ে পাতলা কিন্তু শক্তিশালী প্রযুক্তির মিশ্রণ। প্রথমেই চলুন জেনে নেই এই আইফোন এয়ার সম্পর্কে। অ্যাপেলের লঞ্চ করা এই আইফোন এয়ার মাত্র 5.6 মিলিমিটার পুরু। এটি 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে তৈরি, যা ফোনকে পাতলা হওয়া সত্ত্বেও টেকসই ও ক্র্যাক রেজিস্ট্যান্ট করেছে। অ্যাপেলের সিইও টিম কুক বলেছেন, ডিজাইন আমাদের সবকিছুর মূল। আইফোন এয়ার হলো আইফোনের ইতিহাসের সবচেয়ে বড় লিপ। আমরা আবারও একটা স্ট্যান্ডার্ড তৈরি করছি। আইফোন এয়ারের দাম শুরু হবে $999 থেকে। প্রি অর্ডার শুরু হবে 19 সেপ্টেম্বরের আগে এবং সাধারণভাবে পাওয়া যাবে এর পর থেকে। আইফোন 17 সিরিজের অন্যান্য মডেলগুলোরও ক্যামেরা, প্রসেসিং এবং ব্যাটারি লাইফ আপডেট করা হয়েছে। এখন ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও নতুন ডুয়াল ফিল্মিং মোড, যা একই সাথে সামনের ও পিছনের ভিউ ক্যাপচার করতে সক্ষম। এছাড়া স্টোরেজ ক্ষমতাও বাড়ানো হয়েছে। চলুন এবার জেনে নেই এয়ারপডস প্রো 3 এর নতুন ফিচার বিষয়ে। হ্যাঁ, অ্যাপেল নতুন এয়ারপডস প্রো 3ও লঞ্চ করেছে। এতে উন্নত নয়েজ ক্যান্সেলেশন এবং 5টি আকারের অ্যাডজাস্টেবল ইয়ারপিস থাকবে। সবচেয়ে বড় ফিচার হলো লাইভ ট্রান্সলেশন। এখন ব্যবহারকারীরা অন্য ভাষায় কথা বলার সময় অনুবাদ শুনতে পারবে। এর দাম $249 এবং বিক্রি শুরু হবে 19 সেপ্টেম্বর। এই ফিচার অ্যাপেলকে গুগল পিক্সেল বাডসের সঙ্গে ম্যাচ করেছে, যেখানে অনুবাদ ফিচার আগেই যোগ করা হয়েছিল। এবার চলুন জেনে নেই অ্যাপেল ওয়াচের আপডেটগুলো নিয়ে। হ্যাঁ, এদিন অ্যাপেল ওয়াচ সিরিজ 11ও লঞ্চ করা হয়েছে। নতুন অ্যাপেল ওয়াচ আলট্রা এবং অ্যাপেল ওয়াচ এসিতেও আপডেট এসেছে, যেখানে নতুন যোগ হয়েছে কিছু স্বাস্থ্য সম্পর্কিত ফিচার। এর মাঝে আছে হাইপারটেনশন নোটিফিকেশন এবং উন্নত স্লিপ ট্র্যাকিং। অ্যাপেল আশা করছে হাইপারটেনশন ফিচার কমপক্ষে 1 মিলিয়ন মানুষের জন্য কার্যকর হবে। অ্যাপেলের নতুন ডিভাইসগুলো ঘোষণা করার পরে ট্রাম্পের সম্ভাব্য ট্যারিফ ও চীনা কাস্টমসের কারণে দাম বাড়ার ঝুঁকি আছে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। কিন্তু টিম কুক ইতোমধ্যে উৎপাদনের একটি বড় অংশ ভারত থেকে চালু করেছে এবং ট্যারিফ কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফোন পাঠিয়েছে। ফলে ব্যবহারকারীদের হঠাৎ বড় দাম বাড়ানোর চাপ কমানো হয়েছে। এবার চলুন জেনে নেই নতুন এই গ্যাজেটগুলোর এআই ফিচার ও সিরিজ আপডেট বিষয়ে। হ্যাঁ, শুধুমাত্র গ্যাজেট না, বরং জানানো হয়েছে এই দুই বিষয়ের আপডেটও। কারণ অ্যাপেল ইন্টেলিজেন্সের এআই ফিচারগুলো সাম্প্রতিক বছরগুলোর মতো খুব বেশি প্রচার করা হয়নি। তবে সিরিজের নতুন পার্সোনালাইজড ভার্সন আগামী বছরে আসার কথা। গুগলের জেমিনি এআই মডেল ব্যবহার করে সিরিজ উন্নত করারও পরিকল্পনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন অ্যাপেল এখনও এআই এর ক্ষেত্রে গুগলের পেছনে আছে। যদিও আইফোন এয়ার, এয়ারপডস প্রো 3 এবং অ্যাপেল ওয়াচের নতুন ফিচারগুলো কোম্পানির প্রযুক্তিগত শক্তি প্রমাণ করছে। নতুন আইফোন এয়ার, এয়ারপডস প্রো 3 এবং অ্যাপেল ওয়াচের মাধ্যমে অ্যাপেল আবারও প্রমাণ করল তারাই আসলে প্রযুক্তির শীর্ষে। থিম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং নতুন স্বাস্থ্য ও অনুবাদ ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলেই আশা করছে অ্যাপেল লাভাররা। আর তাই আগামী মাসে বাজারে প্রবেশের সাথে সাথে প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে এই সিরিজগুলো।